গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলিগুলোকে অনেক অনেক স্বাগত ভালোবাসা। দেখো আজকে এই 5টার সময় উঠে গেছি। 5টার সময় উঠে জল ঢল ভরলাম। আজকে সকালে যেহেতু জল এসেছিলো, আর আজকে শ্রুতি যেহেতু প্রথম স্কুল ছিল আর জল আসার কথা, তার জন্য আমি একটু জলদি উঠে গেছি। উঠে তারপরে আমি জলটা ভরলাম আগে, তারপরে বাসন ছিল, বাসি বাসন, ওগুলো কালকে রাত্রে ধুইনি। ওগুলো আজ মানে এখন থেকে কী করতে হবে, রাত্রে ধুয়ে রাখতে হবে, তাহলে আমার একটু সুবিধা হবে সকালবেলা। আর ওই সকালে উঠে বাসনগুলো ধুলাম, ধুয়ে উঠে তারপরে দেখো সুতির জন্য আলু ভাজবো। এখন ভাবছি দুপুরবেলা তো ডাল রান্না করবো, আলু ভাজলে দুপুরবেলাও খাওয়া যাবে, ওর জন্য একটু বেশি করে ভাজছি। আর 4টে আলু ভেজেছি মনে আমি, তাও দুপুরবেলা সবাই খেয়েছে। আর দুপুরবেলা ডাল রান্না করলে সুতি শান একটু আলু ভাজা সাইডে থাকলে ওদের ভালো লাগে, তার জন্য আমি চেষ্টা করি একটু আলু ভাজা টাজা করলে একটু বেশি করে করতে, ওরা খায়। তারপরে ওই সকালবেলা ওই সব করে স্নান দান করে সব বাসি কাজ সেরে ঘর টর মুছে ঝাড়ু দিয়ে সব কিছু করে নিয়েছিলাম আজ সকালে। বাইরেটা আগের থেকেই ধুয়ে রেখেছি, কারণ আমি 5টার সময় উঠেছি, আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়ে যায় সব কিছু। তারপরে এই দেখো শুরু থেকে সকালে যেহেতু নাস্তা বানিয়ে দিই, ও খেয়ে যায়, ওটা বানিয়ে দেবো। আর তখন জলে ছিল, তেলে জল ছিল, ওর জন্য অত ছিট ছিল। তারপর ওই বানিয়ে শুরু থেকে দিয়েছি খেতে। আর দেখো আমি এই মন্দিরে পুজো দিতে এসেছি আজকে। এইবারেই আসি, সোমবারেই আসি, আজকে কেউ নেই, একা একা পুজো দিলাম। এই পুজো দিলাম, এখন বাড়ি যাব। খুব ভালো লাগে। তোমার দাদাভাই বলছিল আজকে গাড়ি নেই, বাড়িতেই পুজো দাও। ও বলছে না, মনটা ভালো লাগে না, যাই একটু ঘুরে আসি। মনে চলে এসেছি, চলো এখন বাড়ি যাবো। চলো এখন বাড়ি চলে যাই। ঈশান এখনও ঘুমের থেকে উঠিনি, ও ঘুমাচ্ছিল, আমি এসেছি। এখন 8:30 মতো বাজে। এখন কালকে গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই তোমার দাদাভাই দিয়েছে ঠিক করতে। চলো তাহলে বাড়ি যাই, এখন আসতে। দেখো পুজো দিয়ে এসে ঈশানকে রুটি আর আলু ভাজা দিয়ে খাওয়াচ্ছিলাম। ভাত সবার খাওয়া গেছে। এই যে শ্রুতির জন্য ডাল আছে, আর এইদিকে পাঁপড় ভেজেছিলাম আর আলু ভাজা, বাস এতেই হয়ে গেছে সবার। একটু নরম হয়ে গেছে পাঁপড়, এখন প্যাকেটে ভরে রেখে দেবো। শ্রুতি আসবে এখন। কি আজকে যেহেতু বেশি রান্নাবান্না ছিল না, তারপরে মনা খেলছিল একা একা, আমি রান্নাবান্না করে একটু শুয়েছিলাম। আর চিন্তা করছি শ্রুতি আজকে 2:30টার সময় আসবে, এসে খাবে দাবে, তা অনেক লেট হয়ে গেল ওর। এখন ডেলি রুটিন ওটাই তো দেখতে হবে, এখন শুয়ে আরাম করো। দেখো তাহলে কাজ হয়েছে, ওই সার্জালিটারগুলো দিয়েছে, লিন্টন না কি বলো ওটা দিয়েছে, আর এগুলো বাঁধে রেখেছে, বাঁধা হয়েছে। এই কাঠগুলো, এগুলো এসে কালকে দেবে, কালকে এসে দেবে এগুলো। বেডরুমে একটাই রাখা হয়েছে। আর পায়খানা বাথরুমেরটা তো বান্দা দিছে, ফ্লাই দিছে, কিন্তু এখনও স্ল্যাব পড়েনি। ভেবেছিলাম পড়বে, কিন্তু একটা তো কাজটা, এগুলো কাঠগুলো সেটেল করলো, আনলো, খুললো, কোথা থেকে যায় না, মানে আরেক জায়গায় মনে ছাদ দিয়েছিলো, ওখান থেকে খুলে তারপরে এগুলো আবার এখানে আমাদের এখানে সেটেল করলো, ওর জন্য 2-3 দিন লেগে গেল। এখন এইগুলো করবে কালকে মনে হয়। এই টয়লেট বাথরুমের ছাদ ঢালাই হবে, আর ওই এইগুলো স্ল্যাবগুলো ওগুলো দেবে। ওগুলো কী যেন বলে, ও বেডরুমে সানসেট আর কিচেনে সানসেট। কিচেনে 2টো সানসেট দিচ্ছে 2 সাইডে, আর বেডরুমে একটা দিচ্ছে। চলো এই পর্যন্ত তো কাজ এগিয়েছে, এখনও কত দূর কী হবে কী জানে। আর এই যে কেটে রেখেছে, এখান থেকে বেসিংয়ে দিয়ে যাবে, এই সাইডটা বেসিং বসবে জন্য, এই যে পাইপ বেসিংয়ের, এটা হচ্ছে জলের মেশিন, এটা দেখেইছো। চলো তাহলে আজ এই পর্যন্ত তো কাজ এগিয়েছে, কালকে দেখা যাক কতটা কি হয়। আর এই যে এইগুলো দিয়েছে না, দেখো কত ফাঁকা ফাঁকা হয়েছে। আপনাদের বলেছিলাম এগুলো না থাকে, কিন্তু তাও বলছি একটু থাকে এগুলো।
এখানে চলো বাড়ি যাই, মনা ঘুমাচ্ছে। বন্ধুরা রাত্রে লুচি টুচি বানিয়েছিলাম, ওটাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর দেখাতে পারিনি, কালকে আমার শরীরটা ভালো ছিল না, কারণ দিন ভরে না খেয়ে থাকি, তারপরেও রাত্রে হয়ে যায়, খেতে খেতে 10টা হয়ে যায়। আর শরীরটা একটু ভালো আছে না, ওই জন্য গাটা গুলাচ্ছিল, তার রাত্রে আমি ভিডিও করতে পারিনি। চলো তাহলে আজ ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবো, বাই, গুড নাইট।